মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কল্পতরু ব্লগ থেকে পম্পা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো কালকে সারাটা দিন খুব খাটাখাটনি গেছে, তো কালকের ব্লগটা আজকের সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। তো আজকে সকালবেলাটা একটুখানি নিস্তার আমি চা খেতে বসেছি। আর কালকে যেহেতু ব্লগটা পুরোটা আমি বানাতে পারিনি, সেহেতু ও অল্প অল্প কাজ দেখিয়ে বানিয়েছে। আর মেন হচ্ছে ঘরের জিনিসপত্রগুলোকে এবার থেকে ওদার সরিয়েছি। তো এখানে আমাদের খাট ছিল না, খাটটা ছিল ওই ঘরে, ওই খাটটাকে এখানে নিয়ে এসেছি। আর ঠাকুর ঘর ছিল এখানে, ঠাকুরটা ছিল এখানে ঠিক এই জায়গাটাতে, আর উপরে ছিল সেই মাতার ফটোটা, ওটাকে আমরা আবার ওইখানে নিয়ে গেছি। আমার ছেলে সব দেখিয়ে দেবে। আর ওইখানে তো মাতারা নিচে ঠাকুরটা রেখেছি। মানে ঘরের লুকটাকে একটু অন্যরকম, আমি কালার তো করতে পারছি না ঘরটাকে, কারণ সবটাই পয়সার ব্যাপার। তো ঘরটাকে একটুখানি চেঞ্জ করলাম। আরও বলছে মা একটু ঘরটা নতুন করে ঠিক করো, একটু লাইট ফাইট লাগাও। আর সেই লাইটগুলো লাগাই, আর লাইটগুলো আমার শেষ হয়ে যায়, তো একটুখানি লাইট লাগিয়েছে এই সাইডগুলো দিয়ে, এরকমভাবে লাগানো হয়েছে। এইভাবে ঠাকুরটাকে রাখা হয়েছে, এই ঠাকুরটা এখানে আছে। এইভাবে কোনো রকমের করেছি। এটা দিনের বেলা, যেহেতু রাত্রেবেলাটাও করা আছে, তো রাত্রেবেলাটার ভিডিওটা তোমাদের আজকের ভিডিওর সঙ্গে কালকের ভিডিওটাকে অ্যাড করে দিচ্ছি। যেহেতু সকালবেলাটা এখন প্রচুর কাজ আছে, একটুখানি টাইম পেলাম, তাই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। এখন বাজছে 9টা। উঠেছি অনেক সকালে, কলে জল আনতে গেছিলাম, জল নিয়ে এসে এইমাত্র চা খেতে বসেছি। চা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থাকো। আর গরম গরম চা দিয়ে মর্নিংটা শুরু করো। আমিও খুব ভালো আছি, তোমরাও ভালো থাকো। আর সবাইকে রইল অনেক অনেক গুড মর্নিংয়ের উইশ। এইমাত্র জাস্ট প্রাইভেট পড়ে এলাম, তো এখন অলরেডি ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্টটা করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। যেহেতু আজকে সকাল থেকে অনেক কাজ গেছে মাত্র উপর দিয়ে, আগে সকাল থেকে এই ঘরটা গোছানো, জিনিসগুলোকে একটুখানি পাল্টে রাখলাম। তো তার জন্য মুখের অবস্থা খুব খারাপ, ফ্রেশ হচ্ছে একটু গান গেয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করি। ব্লগটা শুরু করে গানটা দিয়ে, অনেকদিন গান গাওয়া প্রায় হয় না বলতে পারো। সো আজকে ভেবে নিলাম একটু গানটা গেয়ে নিই, গান গেয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি প্রপারলি। সো চলো খাওয়া শেষে গানটা ধরা যাক। Doesn't like that kind of rush. Everything she never had, she's showing off. शायद मेरे ख्याल में तुम, she's heading something that she won't forget. Having no regrets is all that she really wants. Only getting older, baby. Now we're thinking about it lately. Does it ever drive you crazy? Just how fast the night changes. Everything that you ever dreamed of disappearing when you wake up. But there's nothing to be afraid of. Even when the night changes, it will never change me and you. आँखों को ख्वाब देना, खुद ही सवाल करके खुद ही जवाब देना तेरी तरफ से. Moving too fast, moon is lighting up her skin. She's falling, doesn't even forget. Having no regrets is all that she really wants. जो तुम ना हो, only getting older.
খুব ভালো একটা সুগন্ধ বেরোচ্ছে। তো তুমি কি রান্না করছো এখন আজকে এখানে এই মুহূর্তে এই ব্লগে? এটা কি রান্না হচ্ছে? ডিমের কারি। ওকে, ঘরে হতে চলেছে এখানে গরম গরম লুচি, তার সাথে রয়েছে এই ডিমের কারি কষা কষা। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অলরেডি কষতে লেগে গেছে। সো আমরা দেখতেই পাচ্ছি এখানে আছে গরম গরম লুচি, তার সাথে এখানে আর কি কি আছে মা? এটা তো এটা হচ্ছে ডিমের কারি, মানে Okay. ডিম কষা। ডিমের আচ্ছা। কারিও বলে, ডিম কষাও বলে। আচ্ছা, আর এখানে আছে রসমালাই। আর এখানে আছে স্যালাড। তো দেখতে থাকো স্যালাডের ভিডিওটা, মধ্যে শসাটাই আছে। শশাটাই আছে, তো দেখতে থাকো ভিডিওটা। তো বেসিক্যালি কালকে রাত্রের দিকে আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে একটুখানি ঠান্ডা লেগেছিল, সর্দি সর্দি ভাব ছিল। আর সেই জন্য আজকে মা আমাকে রাত্রেবেলা ভাতটা প্রেফার করলো না। আজকে এখানে দেখতেই পাচ্ছি এখানে কী কী আছে, বলে দাও কী কী আছে এখানে। তো প্রথমে বলে দিই যে ও কয়েকদিন যাবো সর্দিটা খুবই ঝামড়েছে, মানে সর্দি লেগেছে, তার জন্য রাতের দিকে আমি ভাতটা দিয়েছিলাম, রুটি ফুটি দিচ্ছিলাম। তা আজকে ওর ইচ্ছে হলো লুচি খাবার, তো লুচিটা আমি করে দিলাম। আর সেটাকে ভাবলাম share করে দিই। তোমার সঙ্গে শেয়ার করি, তোমার সঙ্গে ভালো মন্দ সব কিছু তো শেয়ার করি, ভাবলাম এটাও শেয়ার করে দিই আজকে। তো কয়েকদিন যাবো ঘরে আমার লাঞ্চের ভিডিও মানে করতে পারছি না, প্রচণ্ড গরমের জন্য। কারণ এই গরমকালটা প্রচণ্ড গরম, আমাদের ঘরে এসি নেই যেহেতু, তার জন্য আমি এসি ছাড়াই ব্লগ করতে গেলে প্রচণ্ড কষ্ট হয় গরমে। সকালবেলাটা মানে দুপুরবেলাটা খুবই গরম হয়ে যায়, যেহেতু দোতলার উপরে ঘরটা, তো খুব গরম হয় বলে আমি সকালবেলার দিকে আর লাঞ্চের ভিডিও আনতে পারছি না। তো ভাবলাম আজকে ডিনারের ভিডিওটা করে দিই, তার জন্য ডিনারের জন্য আমি নিয়ে নিয়েছি, আজকে করে নিচ্ছি ওর জন্য লুচি। আর এখানে রয়েছে ডিম কষাও বলতে পারো, আবার ডিমের কারিও বলতে পারো। আর তার সঙ্গে রয়েছে রসমালাই। এখানে রসমালাই। তো তুমি আপাতত পাতেই দিয়ে দাও, আমাকে বেশি বাড়ি করার দরকার নেই। তো তুই একটা কাজ কর, উপর থেকে একটু দেখিয়ে দে ওকে, ডিম কষাটা। এখানে আছে গরম গরম ডিম কষা, তার সাথে রয়েছে এখানে রসমালাই। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো পাতে দিয়ে দাও। শশাটা খেলে ঠান্ডা লাগবে, কিন্তু তবুও শশাটা দিলাম, হজম করতে পারবে, ডাইজেস্টের জন্য ডাইজেস্টের জন্য দিলাম। আমি পাতের মধ্যে তো না এমনি পাতে। একটা করে দিন পাতের মধ্যে দিয়ে দিই। সেই দেখ কেমন হয়েছে। মুখে স্বাদ লাগবে কিনা দেখ। আমার এভাবে সুবিধা হবে, এইভাবে দাও। ডিম কষাটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে, একটু ঝাল ঝাল ভাবটা আছে, যার জন্য মুখে স্বাদটা ভালো পাচ্ছি। ঝাল ঝাল ভাব নাই তো, ঝাল ঝাল ভাব কেন, ঝাল দিয়েছি। এবার কালো জিরে দিয়েছো? তো খুব ভালো লাগছে খেতে। লুচি পরোটাতে একটু কালো জিরে দিয়ে করি, ভালো লাগে টেস্টটা, খুব সুন্দর। একটা কালো জিরের স্বাদটা বেশ সুন্দর লাগে। এইভাবে ডিমটাকে জাস্ট নিলাম একটুখানি, কড়াইটা জাস্ট এইভাবে নিলাম নিয়ে আই থিঙ্ক একটা ইনসেন্ট গাল হবে, এটা ইনসেন্ট গাল একটা নিতে চলেছি। এই যে আমি এমনি মনে হয় 5টা ভিডিও দিলাম এই কদিনের মধ্যে, কারণ আমি গেছিলাম বাইরে জঙ্গলনগর, একটা মানসিক ছিল, ঘুরে যেতে সেই ভিডিওগুলো আপলোড করে ছেড়েছি। আর তারপরে এই যে সেদিনকে আমাদের বাড়িতে গিয়ে বলেছি নিমন্ত্রণ ছিল, সেখানে আমি ভিডিও ছেড়েছি। সত্যি একটা ইনসেন্ট গাল ছিল। ভিডিওটা তোমরা দেখেছো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ডিম কষাটা সত্যি খুব সুন্দর হয়েছে। সবজির জন্য বানালাম, ঝাল ঝাল গরম, তো ভালো লাগবে। তো সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমরা নয়েজ আসছে। একসাথে থাকি বলে সেহেতু পাশে ঘরের থেকে এরকম আওয়াজ আসছে, কিছু করার নেই, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো আজকে এই ভিডিওটা স্পেশালি ডিনারের জন্য করলাম, তো সেরকমভাবে ভিডিওটা দিতে পারছিলাম না, সেটা আগেই বললাম। কিন্তু আমার একটুখানি মনটা খারাপ আছে, কারণ আমি একটুখানি
কষ্ট পেয়েছি, যে কষ্ট শেয়ার করছি আপনাদের সাথে। আমি প্রথম কথা, আমার ভাই বোনেরা যে আমাকে কমেন্ট করতো, সেই কমেন্টটা আমার এখন আর আসছে না। জানি না কেন কমেন্ট করছে না, হয়তো আমার ভিডিও তাদের ভালো লাগছে না, বা হয়তো আমার দিক থেকে কোনো রকম কিছু ফল্ট আছে, তার জন্য হয়তো ওদের ভালো লাগছে না, বা তারা টাইম পাচ্ছে না, হয়তো সেই জন্যও হতে পারে। আবার এটাও হতে পারে যে হ্যাঁ, সত্যি টাইম না থাকতে পারে, মানুষ এখন কর্মব্যস্ততায় ব্যস্ত, কিন্তু যে কমেন্টগুলো আমি পেতাম বাংলাদেশ থেকে, বাইরের থেকে, সেই কমেন্টগুলো আমি আর পাচ্ছি না এখন। জানি না, কোনো হয়তো ভুল হয়েছে আমার, তাহলে নিজেদের গুণে ক্ষমা করবেন আমাকে। কারণ দেখুন, আমি 1 বছর ধরে ভিডিও বানাচ্ছি এখানে, তো ভিডিওটা বানাতে সত্যি খুব কষ্ট হয়, এই গরমের দিনে বানাতেও খুব কষ্ট হয়। গরমের ফ্যান বন্ধ করে আমরা ভিডিওটা বানাই আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য। আর যদি সেখান থেকে আমি একটু কমেন্ট না পাই, যদি আপনাদের ভালোবাসাটা না পাই, যদি আপনাদের লাইকটা না পাই, তাহলে আমার ভিডিওটা বানানো খুব বেকার হয়ে যায়। তো সবাইকে যখন আপনারা লাইক কমেন্ট দেন, তখন আশা করি না আপনাদের, আমিও হয়তো এটুকু আশা রাখতেই পারি যে আপনারা তো লাইক কমেন্টটা আমাকে দেবেন, আমার পরিবারের পাশে থাকবেন, আমাদের পাশে থেকে আমাদেরকে একটু সাহস দেবেন যে হ্যাঁ, আমরা ভালো করছি বা খারাপ করছি। তো আরেকটা গার্ল জাস্ট নিয়েছে, এরকম একটা অসাম গার্ল নিয়ে। জাস্ট মাইন্ড, জাস্ট সেরা। হুম, বেশ বেশ। দুদিন ধরে কিছুই খাচ্ছিল না, শরীরটা এতটাই খারাপ ছিল, তার জন্য আজকে একটুখানি মুখটা ছেড়েছে বলে, জ্বরটা কম আছে বলে বললাম মা লুচি করে দাও, তো আমি লুচি করে দিলাম ওকে। ও যখন এটা খেতে চাই আমি না করতে পারি না। সো এখানে ডিম নিয়েছি। আর একটা জায়গায় একটুখানি আঘাত পেয়েছি আমি, যেটা বলতে বলার কোনো কথাই ছিল না, কিন্তু বলতে বাধ্য হলাম। যে আমি যে গ্রুপের সঙ্গে যুক্ত আছি আসানসোলে, সেই গ্রুপে আমি একটা মেসেজ, সবাই আমাকে খুব সাপোর্ট করে, এখানে আমার কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা মানুষই আমাকে আসানসোল গ্রুপ থেকে সাপোর্ট, আমি আসানসোলে বাস করি যেহেতু, আমাকে আসানসোল গ্রুপ থেকে খুবই সাপোর্ট করে। আমার ভাই বোনেরা সত্যি আমার পাশে আছে, ওরা আমাকে প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করে। আমার ছেলেকেও সাপোর্ট করে, কোনো প্রোগ্রামে আমাদের ডাকে, আমার ছেলে সেখানে অ্যাটেন্ড করে, সেই প্রোগ্রামে সবাই মিলে একসাথে ওরা কাজ করে, আবার যায়, যখন ইচ্ছে হয় তখন সবার সঙ্গে আলাপ আলোচনা করে বিষয়টা নিয়ে। তো কিছু ক্ষেত্রে হয়তো একটুখানি হলেও খারাপ লাগার কারণটাও বলছি যে সাম স্পেসিফিক মানুষের সাথে, এটা সেটা তুই বলে দে, আমার বলাটা ঠিক হবে না হয়তো। সাম স্পেসিফিক মানুষের সাথে একটুখানি খুঁটিনাটি লেগেই থাকে। তো কাকে এমন হয়েছিল, কী হয়েছিল মা, এবার বাকি তুমি বলো। তুই বল না, তুই বল। তুমি বলে, এটা বলবে ভালো লাগবে। তুই বল না, একজন বললেই হবে। অ্যাকচুয়ালি তুমি লিখেছো তুই বল না, তুই তো জানিস সবটাই। তো বেসিক্যালি কালকে একজনকে আমাদের গ্রুপ থেকে বলা হয়েছিল যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে। তো আই থিঙ্ক হ্যাঁ, এটা আমার ভুল, এটা আমার সত্যি করে ভুল। কাউকে আমি সাবস্ক্রাইব বলাটা উচিত হয়নি। যারা ইচ্ছা আমি সাবস্ক্রাইব করবে, যারা ইচ্ছা আপনার সাবস্ক্রাইব, কিন্তু অ্যাকচুয়ালি আমাকেও অনেকে বলে যে আমার মেসেজেও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকেই পাঠায় যে আমাকে সাবস্ক্রাইব করে দিন, বা এই গ্রুপ থেকেও অনেকজন পাঠিয়েছে আমাদের সাবস্ক্রাইব করে দিন। আমি অবশ্যই তাদের সাবস্ক্রাইব করি, তাদের পাশে থেকে, আমি মনে করি যে আমরা একে অপর পাশে থেকে কাজ করার সত্যি করে দরকার। কেন আমরা পুরো আসানসোল গ্রুপ থেকে যে আমরা কাজগুলো করি, সবাই মিলে একসাথে কাজ করে, একসঙ্গে একত্রিত হয়ে কাজ করাটা একটা বন্ধুত্বও বলতে পারেন, আবার ভালোবাসাও বলতে পারেন, আবার অনেক সময় কী বলে যেটাকে সম্মিলিতভাবে যেটা কাজ করা, সেভাবেই আমি কাজ করার চেষ্টা করি। আমি সবাইকে বলেছি, সবাই যারা যারা আমাকে পাঠায়, আমার গ্রুপ আসানসোল গ্রুপ থেকে আমার মোবাইলের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাকে মাঝে মাঝে মানুষে পাঠায়, অনেক মানুষই পাঠিয়েছে, তাদের আমি কোনো প্রশ্ন করিনি, আমাদের সাপোর্ট করতে বলেছে, আমি অবশ্যই সাপোর্ট করেছি। আমি সেখানে বলছি যে আমার চ্যানেল আছে, এখানে তোমরা পারলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা দেখতে।
তারপর ভদ্রতার খাতিরে আমাকে সাবস্ক্রাইবও করেছে, আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করেছে, আমিও তাকে সাবস্ক্রাইব করেছি। তো একে অপরের পাশে থেকে কাজ করাটাই একটা আমি মনে করি মানে মানবিকতা, এটা মানবিকতার মধ্যে পড়ে, ভালোবাসা এবং মানবিকতা সবাই মিলে একসাথে কাজ করবো। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কেউ আমাকে দুটো মানে সাবস্ক্রাইবের জন্য আমাকে যদি কথা শোনানো হয় যে আমি রুল ভেঙে দিচ্ছি, রুল ভেঙে আমি ইউটিউবের রুল ভেঙে আমি এটা করছি, তো আমার মনে হয় সে থেকে মানে সেই কারণেই আমার মনটা সত্যি কাল থেকে খুবই খারাপ। মানে আমি ভাবিনি যে আমি এরকমভাবে একটা যথেষ্ট মানে কি বলতে একটা জায়গায় কাজ করে সবাই মিলে যদি কাজ করে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমাকে এইভাবে হিমলেট করা হয় গ্রুপের মধ্যে, সেটা সত্যি করে খারাপ লাগে। বাট এখানে একটা জিনিস আছে যেখানে আমাদের প্রত্যেকজন সাপোর্ট করেছে। হ্যাঁ, এখানে এই কথাটা আমি বলবো যে আসানসোল গ্রুপের প্রত্যেকটা মানুষই আমাকে এখানে সাপোর্ট করছে, তাদের কাছে আমি মানে অনেক অনেক কৃতজ্ঞ যে এখানে থেকে আমাকে অনেকজন অনেক রকমভাবে অনেকজন মানে সবাই ভাই বোনেরা সবাই মিলে আমাকে সাপোর্ট করেছে, বলেছে যে না আমি কোনো অন্যায় করিনি, হয়তো পার্সোনাল মেসেজ করেছিলাম, মেসেজ করে তবে তাও কি ভাই বলে সম্বোধন করে আমি ওকে মেসেজগুলো করেছিলাম যে ভাই আমাকে একটু পারলে সাপোর্ট করো। যেহেতু আমি নতুন ইউটিউবার, আমার 1 বছর হয়েছে ইউটিউবে আমি জয়েন করেছি, আসানসোল ইউটিউবে আমি বিশাল বড় কিছু একটা নয়, আমি 1 বছর হয়েছে আমি জয়েন করেছি এখানে। আমি সত্যি বলতে কোনো প্রথম থেকে কাজ করিনি, যারা 4-5 বছর ধরে কাজ করছি তারা আমাকে সবটাই জানে। আর যেহেতু আমি একান্তই 1 বছর ধরে এই কাজটা শুরু করেছি, সেই সম্পর্কে আমার রুলস আর রেগুলেশনটা আমি পড়িনি বা আমার সত্যি করে সময় ওঠেনি। আর রুলসের মধ্যে এটা কোনো লেখা ছিল না, তার জন্য আমার বন্ধু বেসিক্যালি ফাইট করেছে। আর না শেষ করবে ওকে, একটু তাহলে কাটি দাও। তো এইটা হলো ব্যাপার যে ওর বন্ধুরাও ফাইট করেছে, তাদের কাছেও আমি সত্যি সত্যি তারা আমার সন্তান তুললো, তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ধন্যবাদের কিছু নেই। হ্যাঁ, তাও তবুও একটা ধন্যবাদ জানাই। আর যারা ভাই বোনরা আমার ফাইট করেছিল তাদেরকেও আমি সাপোর্ট, তারাও আমাকে তাদেরকে আমি সাবস্ক্রাইব করতে বলি, তাদের মধ্যে কিন্তু কেউ অবজেকশন করেনি যে সাপোর্ট করেন মানে বলেনি যে আমি করবো, সবাই আমাকে দিদি বলে সম্বোধন করেছো, প্রত্যেকে আমাকে সাপোর্ট করেছো, তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর শোনো কিছু মানবিকতা থাকে মানুষের মধ্যে, তাই তোমরা আমাকে মানবিকতার খাতিরে আমার ব্যাকগ্রাউন্ডটা জানলে তোমরা জানো কি না, তাই আমাকে কিছু হিমিলেট করার আগে আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে জেনে নিয়ে তারপরে আমাকে করবে। কেউ কোনো মানুষকে আমার মনে হয় গ্রুপে গিয়ে ছোটো করাটা কোনো মানে কী বলবো ভদ্রতা বলে না। ভদ্রতা বলে না। আর যেখানে তোমার 200 জন মেম্বার আছে, এখানে সত্যি কথা বলতে আমি কাল থেকে খুবই আমি কী বলবো অ্যাকচুয়ালি আমি গ্রুপে কী বলবো সেটা ভেবে পাচ্ছিলাম না। তো আমার যেটুকু লেখা আমি লিখেছি আমি কাল থেকে সত্যি খুব মানে আর একটা ছোট্ট ইস্যুর জন্য আমাকে যেভাবে হিমিলেট করতে হবে সেটা আমি ভাবতে পারিনি। জাস্ট একটা সাবস্ক্রাইবের জন্য আমাকে পুরো একদম ডিটেলসে বলে দেওয়া হবে যে আমি কী বলবো, এটা আমার নিজের বলতেও লজ্জা লাগছে যে কী বলেছে মানে বলতো। ওখানে বেসিক্যালি তুমি যে লিখেছো যে আমাকে সাবস্ক্রাইব করে দাও, ওটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়েছে। স্ক্রিনশট মেরে আমাকে গ্রুপে পাঠিয়ে দিয়েছে। এটা তো কোনো রুলের মধ্যে পড়ে এটা না। একটা ইনসাল্ট বলে মানুষকে একটা হিউম্যান মানে মানুষকে ইনসাল্ট ছাড়া আর কিছু না। চাইলে তো আমিও পাঠাতে পারতাম যে আমি যে কথা আমি হয়তো বেশি কিছু লিখিনি, 4-5 লাইন হয়তো লিখেছি, সেখানেও আমাকে পুরো লিখে পাঠিয়েছি যেগুলো যদি আমি এখানে পাঠাতাম সেখানে সত্যি করে ভদ্রতা হতো না, কারণ বয়স আমি ওর থেকে বড়ো, অভিজ্ঞতাতেও বড় হতে পারে, আমি হয়তো 1 বছর ইউটিউব জয়েন করেছি, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি তো অপমান করিনি, কিন্তু আমাকে এতগুলো লিখে পাঠালো মানে বলে পাঠালো, আমি মানে স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দিলো, এটা তো কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। তো ওই জন্য কাল থেকে আমার মনটা সত্যি খুব খারাপ। তো তারপর আমার ভাই বোনেরা আমার হয়ে লড়েছে, তারা প্রকৃত করে তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর তারা ভালো থাকুক, তারা আরও এগিয়ে যাক এবং তাদের জন্য আমি অনেক ভগবানের কাছে প্রে করি। আর তাদের সঙ্গে এটুকু বলি আমাকে প্লিজ আমার ছেলেকে একটু তাদের জন্য সাহায্য করো, আর তোমরা আমার পাশে থেকো, এইভাবে আমাদের গ্রুপটা যেন না ভেঙে যায়, আমাদের গ্রুপটা আসানসোলের গ্রুপটা সেটা এগিয়ে চলুক, এইভাবেই যেন একে অপরের পাশে থেকে আমরা এগোতে পারি। তো এই জন্যই আমার আজকে ভিডিওটা করা। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ও মিষ্টিটা আছে না, মিষ্টির জন্য চামচ কি লাগবে? চামচটা আমি নিয়ে আসছি, একটু কথা বলে নিয়ে আসছি। সো বেসিক্যালি যে ডিমের কারিটা খেলাম ওটা খেতে কিন্তু দারুণ ছিল, ব্যাপক ছিল। আর যেটা মা বললো, দিস ইজ দ্য কন্ট্রোভার্সি অফ আসানসোল ইউটিউবার্স গ্রুপ। সো আমরা কোনোদিনই কোনো কন্ট্রোভার্সিতে যোগদান করিনি, তো এই প্রথমবার আমাদের কন্ট্রোভার্সি হলো আমাদেরকে নিয়ে পুরো আসানসোল ইউটিউবার্সদের মধ্যে।
দ্যাট ইজ এ হিউজ প্রাউড। আই থিঙ্ক কন্ট্রোভার্সিতে ফার্স্টবার জায়গা পেলাম। তো কারিটা নো ডাউট খুব সুন্দর হয়েছে। সত্যি বলছি, মুখের স্বাদটা চলে এলো। পাইপ নেই না না না, আর না। আমি তো হাত দিতে আসি। হাত দিয়ে একবারে খেয়ে নিই, হাত দিতে হবে না। সেই জন্যই তার জন্যই আমার মনটা সত্যি করেই কাল থেকে খুব খারাপ হয়ে রয়েছে। এই এক হচ্ছে আমার আগে যে ভাই বোনরা থাকতো, বাংলাদেশের ভাই বোনরা বা আরও যারা বলেছিল তুমি এগিয়ে যাও, তোমাকে পুরো বাংলাদেশ একদিন চিনবে, এরা আমাকে এখন বুঝতে পারছি না যে কী ব্যাপার, এরা আমাকে দেখতে পাচ্ছে না বা সময় পাচ্ছে না, সেটা জানি না। আর দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি তো একটু কষ্ট তো আছেই, সব রকমের কষ্ট মানুষের থাকবে না। একটা মানুষ বাড়িতে না থাকা, একটা গার্জেন বাড়িতে না থাকা যে কী কষ্ট, কীভাবে সংসার চালাতে হয় সেটা শুধু আমি বুঝি। আমার সবই জানো তোমরা, কারণ আমার ভিডিও যারা দেখো, প্রত্যেকটা ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি কীভাবে সংসারটা চালাই, আমার সে কোন আয়াতে সংসার চলে। তো সেটা বারবার করে বলেই তো আমি কাউকে বলতে বুঝতে পারবো না, আর বলতে চাইও না, কারণ যে চালায় শুধু সেই জানে আজকালকার দিনে। আর তার জন্য আর ছেলেটাকে বড় করতে হবে, ছেলেটাকে পাশে দাঁড়াতে হবে, তার জন্য আমাকে এই আমার এগিয়ে যাবার পথটা আমি কিন্তু আগেও বলেছি আমি অনেক কিছুই করেছি, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এই পথটা যে আমি এগোতে পারবো। হ্যাঁ, এতটা সোজা হবে সেটাও মানে কোনো পথ যে সোজা হয় না সেটা তো সবাই জানে, যে অন্তত স্পেসেস লাগে, টাইম লাগে, ধৈর্য লাগে, সবই লাগে। তা ভেবেছিলাম চেষ্টা করতে দোষটা কী আছে, চেষ্টা করে দেখি না যদি একটু পারি তোমাদের সাপোর্ট মানে পুরো পৃথিবীর সাপোর্টটা যদি একটু পাই, সবার যদি সাপোর্ট পাই, ভাই বোনদের, দিদিদের, মাসিমা, পিসিমা, কাকিমা যারা আছো, আমরা যারা দেখো, তারা যদি একটু সাপোর্টটা পাই, হ্যাঁ তোমাদের জন্য আমি তো এগিয়ে যেতে পারবো, আমার ছেলেটা একটুখানি ভালো জায়গায় পৌঁছাতে পারবে। অনেক মানুষের তো অনেক কিছুভাবে মানুষ সাহায্য করে, তাই না? তুমি যদি আমাকে একটু সাবস্ক্রাইব করে সাহায্য করো, আমার যদি প্রোগ্রামটা তোমার ভালো লেগে থাকে তো সেটা যদি সাহায্য করো, এটা তো মানবিকতার মধ্যে পড়ে, তাই না? তো তার জন্যই আমি তোমাদের কাছে বলছি, পারলে পরে আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, একটু লাইক করো, আর আমাদের সঙ্গে থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো প্লিজ আজকের মতো আমি এখানেই ব্লগটাকে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, তোমাদের ভালো হোক। আজকে শুভরাত্রি, নমস্কার।